ভিকটিম আব্দুল্লাহর মা আমাদের কাছে এসে রাত্রে 12:30টার সময় এসে জানায় যে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিক আমরা পুলিশ দর্শক তদন্ত সহ আমাদের একজন চৌকস টিম, এসআই তারেক, এসআই আজিজ সহ আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যাওয়ার পরে উজ্জ্বল শেখের সিসিটিভি ফুটেজ আমরা অ্যানালাইসিস করি। সেখানে আমাদের কিছু ব্যতিক্রম কিছু দেখতে পেয়ে আমরা সাথে সাথে উজ্জ্বল শেখকে আমরা নিজেদের হেফাজতে নিই, তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্বীকার করে যে দিনের পরিকল্পনায় ভিকটিমের বাবা মার কাছ থেকে টাকা নেওয়ার জন্য এই অপহরণ করেছে। তার সঙ্গী ছিল এই মহিলা রোজিনা, তারপরে সাকিব, ভ্যান চালক জান্নাতুল আর উজ্জ্বল। তারা জানায় যে তারা এই উজ্জ্বল দীর্ঘদিন একটা পরিকল্পনা করে, তাদেরকে টাকার লোভ দেখায় এই ভ্যান চালককে টাকা দিবে বলে ঠিক করে রাখে। সেদিন বিকালবেলা 5টা থেকে ভ্যানটা রেডি করে রাখছিল যে এই ছেলেকে অপহরণ করে নিয়ে যাবে। সেই মোতাবেক প্ল্যান মোতাবেক ঠিক রাত্রি 8:55 সময় 8:55 এই ছেলেকে কে নিয়ে আসছে? সাকিব এবং এই ভ্যান চালক এবং এই মহিলা, এরা ওই ঘটনাস্থলের পাশে অন্ধকার স্থানে বসা ছিল। তারা এই আব্দুল্লাহকে নিয়ে ওখানে নিয়ে যায়, ফুসলায় নিয়ে ভ্যানে তোলার পরে তারা নিয়ে সোজা নিরিবিলি পার্কে নিয়ে এসে এখানে একটা কক্ষ ভাড়া করে, এখানে আব্দুল্লাহকে আটক করে রাখে। আর এর ভিতরে খোঁজাখুঁজির এক পর্যায়ে উজ্জ্বল শেখ যখন মুখ খুললো যে আমরা তাকে টাকার জন্যই করছি, তখন আমরা বাকি আসামিদের ধরতে পারি। আজকে সকাল ভোরে 6:00 সময় আমরা নিরিবিলি পার্ক থেকে আসামি রোজিনার হাত থেকে এই ছেলেকে আমরা উদ্ধার করি এবং উজ্জ্বল শেখ আমাদের সাথে ছিল, সাকিব ছিল এবং ভ্যান চালক ছিল।